কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করেছেন এক স্যান্ডেলে এবং তিনি লিখেছেন যে তার নির্বাচনী এলাকায় ২৬ বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত। তাকে আরজিকর রেফার করা হয়েছিল, সেখানে চিকিৎসা মেলেনি। অত্যাধিক রক্তক্ষরণের জেরে যুবকের মৃত্যু হয়। প্রত্যেকেরই প্রতিবাদ করার মৌলিক অধিকার আছে, কিন্তু সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়ার অন্যের মৌলিক অধিকারও কেড়ে নেওয়ার অধিকার নেই, এমনটাই বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ারও মৌলিক অধিকার প্রত্যেকের, তবে যেন চিকিৎসা পাওয়ারও সবার মৌলিক অধিকার রয়েছে সেটা যেন কেড়ে না নেওয়া হয়, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ঘটনার যে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের, তার জন্য একজন চিকিৎসা পেল না, এক যুবক চিকিৎসা পেল না, তার মৃত্যু হলো, তার মাও তো বিচার চাইছেন। তাহলে এই কেমন বিচার, যেখানে একজনের বিচার চাইতে গিয়ে অন্যজনেরও প্রাণ চলে যাচ্ছে? সেক্ষেত্রে গঠনমূলকভাবে প্রতিবাদ হওয়ার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেকের আন্দোলন করার মৌলিক অধিকার আছে, কিন্তু সরকারি হাসপাতালে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের চিকিৎসা পাওয়ারও মৌলিক অধিকার রয়েছে, সেটা যেন কেড়ে না নেওয়া হয়। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আমরা কথা বলেছিলাম রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে, কি বলছেন রাজনৈতিক দলের নেতারা, শোনাব আপনাদের। মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে মৃত্যু হয়েছে, যার তার বাবা মার কথা আমরা মান্যতা দিচ্ছি। তার বাবা মা বলছেন আমার মেয়ের মৃত্যুর জন্য জাস্টিস চাই। আর গতকালের যে ছেলেটি মারা গেল কন্যাগুড়ে, তার মা যখন বলছেন আমার ছেলের মৃত্যুর জবাব কে দেবে, আমিও জাস্টিস চাই, আমিও বিচার চাই, তার কি উত্তর দিচ্ছেন ডাক্তার বাবুরা, যারা প্রতিবাদ করে চিকিৎসা ব্যবস্থাটাকেই তছনছ হয়ে গেছে সেই দিকে নজর দিচ্ছেন না? দোহাই আপনাদের ডাক্তার বাবুরা, প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করুন, কিন্তু মানুষ তাদের দুর্ঘটনা, তাদের অসুস্থতা আপনাদের প্রতিবাদ দেখে থেমে থাকে না। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে, কিন্তু আপনারা চিকিৎসায় ফিরে যান, কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন, চিকিৎসকরা যদি আন্দোলন করেন, আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না, আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না, আন্দোলন শেষ হয়ে যাক কেউ বলছে না। আন্দোলন তো নিশ্চয়ই প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে, এই অব্যবস্থা, এই ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন, না হলে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু মধ্যপন্থা একটা কিছু বার করা উচিত বলে আমরা মনে করি। সিনিয়র ডাক্তাররা তো সাফিসিয়েন্ট নেই, তৃণমূলের বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই কারণের জন্য ওরা যেটা বলে সেই কথায় কেউ বিশ্বাস করে না, যার জন্য এরা যারা ফেক ভিডিও বানায়, যারা এই আরজিকরের ঘটনাকে ধামাচাপা দিতে চায়, দোষীদের বাঁচাতে চায়, অতএব তাদের বক্তব্যের কোনো মূল্য নেই। ২ নম্বর বিষয় হচ্ছে আজকে যে অচল অবস্থা চলছে এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারের কারণে এটা চলছে। এখন কোন যুবক মারা গেছে আর সেইটাকে একটা শিখণ্ডি করে ওরা কায়দা করে, আরো ডাক্তার তো আছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনই হয়ে গেছে, বাকি ডাক্তাররা কি করছে? সেই কারণের জন্য বাকি ডাক্তারদের শোকজ করুক, জিজ্ঞাসা করুক। অতএব সেই কারণে শুধু শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে। আর তার মানে তাহলে জুনিয়র ডাক্তাররাই পুরো হাসপাতাল চালাচ্ছে, হাসপাতাল অন্য কোনো ডাক্তার নেই, সেটাও সরকার স্বীকার করুক। অতএব সরকারের অযোগ্যতা, অপদার্থতা থাকতে এইভাবে রাজনৈতিক হাতিয়ার কোনো মৃত্যুকে করা উচিত নয়। চিকিৎসা না পেয়ে আরজিকরে মৃত্যু হলো কোন্নগরের এক যুবকের। এরকম বহু রোগী আছেন যারা চিকিৎসার জন্য আসছেন, তারা চিকিৎসা পাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। যাদের সামর্থ্য রয়েছে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছে, যাদের সামর্থ্য নেই তারা চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ আন্দোলনকে প্রত্যেকেই সমর্থন করছেন, কিন্তু যে চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয় সেদিকে, সেই কথাই সবাই জানাচ্ছে।